দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা কিছু দালাল সাংবাদিক বা দালাল ইউটিউবারের কথা বলবো আর কি। দালাল ইউটিউবারের ভিতরে নাম্বার ওয়ানে আছে হলো যে মঞ্জুরুল আলম পান্না। ওর কথাতেই সব নেগেটিভ পাইবেন আপনি, কোনো আপোষ নয়। ওর হেডিং দেখবেন যে কোনো আপোষ নয়, একেবারে সাফ জানাই দিছে যে সেনাবাহিনীর প্রধান ডক্টর ইউনূসের চলে যেতে হবে। তারপরে পতনের মুখে ইউনূস সরকার, ওর প্রত্যেকটা হেডিংয়েই পাইবেন যে এই দালালি, এই দালালরে হয়তোবা দালাল কোথায় থাকে না থাকে জানি না, যদি হয়তোবা ঢাকা থাকতো তাইলে আমি হয়তোবা দেখতে পারতাম। দালালটা মনে হয় ঢাকা না, দালালটা মনে হয় লন্ডনে বা কোথায় থাকে। দালালটা আওয়ামী লীগের টাকায় চলে। তারপরে আরও দালাল আছে যেটা শাহেদ আলম, আমেরিকার একটা দালাল আছে শাহেদ আলম। এই শাহেদ আলমের কথাবার্তা সব নেগেটিভ। ও চিনেই না, জানেই না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম লইলে ওর হয়তোবা মুখটা আগে ধুয়ে নিতে হইব। ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনেই না। তারপরে যে ঠিক আছে, রাজনীতি এক জিনিস, আর হইলো যে হয়তোবা নিরপেক্ষতা আরেক জিনিস। ও মনে করেন যে সবসময় নেগেটিভ কথা বলে। ও জানি না কোন দল করে। শামীম ওসমান ওরে পিটা দিছিল যে ইয়াতে ওই ডেমরার এখানে গেছিল নিউজ কভার করার জন্য। তারপরে শামীম ওসমান ওরা একবার পিটা দিছিল। এটা হয়তোবা অনেকে জানেন না, যারা হয়তোবা আজ থেকে 20 বছরের ইতিহাস আগে জানেন, মনে করতে পারবেন, তারাই দেখতে পারবেন যে শাহেদ আলমরা একবার পিটা দিছিল শামীম ওসমান। তারপরে যে নবনীতা চৌধুরী একটা হিন্দু। ও তো মনে করেন যে ওর কাজ হইলো যে আওয়ামী লীগ করা। ও কাপড় চাপড় খুলে আওয়ামী লীগ করে। ওর কাপড় চাপড় ঠিক মতো রাখে না। দেখেন কাপড়টা হয়তোবা ক্যাপশনে দেখেন ওর কাপড়টার কোন জায়গায় হাত দেওয়া আছে, ওই জায়গাটা হাত দিয়ে ধরে রেখে এরপরে ও মনে করেন যে এই ইউটিউবে আইসা পরে এই আবল তাবল বলে, যা ইচ্ছা তাই বলে। নবনীতা চৌধুরী হলো একটা ফাজিল। ও বাংলাদেশে পলাইছে। ওর ডিগ্রি, ও একটা পিএইচডি ডিগ্রি নিয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা ভুয়া প্রমাণিত হয়েছে। ভুয়া প্রমাণিত হওয়ার পরে ওরা 71 টিভিতে লাত্তি দিয়ে বাগাই দিছে। আর এই যখন হয়তো বা সমস্যা আসছে তখন ওই 71 টিভির থেকে চলে গেছে গা। তারপরে গোলাম মাওলা রনি, এটা একটা বিশ্ব বাটপার। আরে বাবা, আপনি বাটপার দেখবেন যে বাটপারের তো একটা আছে, যে সীমা আছে। এই বাটপার তো আওয়ামী লীগের ছিল। এই যে আওয়ামী লীগের ইয়েটা ওই যে নুন খাইছে, তারপরে আওয়ামী লীগের ওই নুন খাওয়ার গুণ বলতে পারে না। হয়তো বা বিএনপিতে যোগ দিয়েছিল একবার, যোগ দিয়ে 10 মিনিট থেকে দাঁড়াইছিল। 10 মিনিট থেকে এবার মেম্বারে তো দাঁড়াইলে পাস করবো না। এটার টাটকা একটা দালাল। আর একটা হলো যে জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা করে যে জিল্লুর রহমান, এই জিল্লুর রহমানটার আরেকটা বাটপার। তো এইভাবে দেখা যায় তো 4-5টা বাটপার তো মনে করেন যে বিখ্যাত বাটপার ছাড়াও আরও হয়তো বা আপনি মোস্তফা ফিরোজও ইদানিং একটু ভালো ছিল, কিছুদিন আগে ভালো ছিল। এখন দেখা যায় যে মোস্তফা ফিরোজও ওর বন্ধুর ওর একটা বন্ধু আছে না, ওর ওই বন্ধুর দেখা দেখি ওও খারাপ হয়ে যাইতেছে গা। আর বন্ধুটা ওই যে বিহারি, ওর বন্ধুটার ব্যাপারে একটা ভিডিও আছে বিহারি, এটা নামটা মিলে গেছি, ধরেন দিতেছি নামটা। বিহারিটার নাম কি,
দালাল সাংবাদিক মাসুদ কামাল বিহারি, এই বিহারির বাচ্চাটা মনে করেন যে কখনো হয়তো বা ভালো কোনো কথা বলে না, পজিটিভ কোনো কথা বলে না, ও যে কোনো দল করে না, শুধু একটা ইউনুস বিরোধিতা করে। ও যদি আওয়ামী লীগ করতো তাহলে একটা কথা ছিল যে আওয়ামী লীগ করে, ও বিএনপি করলে হয়তো বা কথা ছিল যে ওই বিএনপি করে, ঠিক আছে, ওই বিএনপির দিকে টানতেই পারে। এই দালালটা ডক্টর ইউনুসের বিরোধিতাই করে খালি। ওনার একটা নোকের সমানুগন্তি তার যোগ্যতা নাই। মাসুদ কামালের একটা হয়তো ডক্টর ইউনুসের একটা নোক কাটতেও ওরে রাখে না। হলো যে একটা দালাল, ওর ধান্দাবাজি ছাড়া আর কোনো পেশা নাই। ওরে হয়তো বা মনে করেন যে এই দালাল ছাড়া কিছুই বলা চলে না। আর একটা ওই যে নবনীতা চৌধুরী তো মনে করেন যে হয়তো বা যেটার কথা বলছি যে ও কাপড় দেখেন কীভাবে, হয়তো বা ওর ক্যাপশনটা দেখেন, কাপড় কীভাবে ধরে রাখে, জানে যে হয়তো বা নিচে পানি, উপরে ওই কাপড় ধরে রেখে ওর চলাফেরা করতে হয়। এই যে এটা ফিজিক্স চুরি করছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ফিজিক্স চুরি করার পরে এটারে ঢাকা ইউনিভার্সিটিতে বাইর করে দিছে, তারপরে 71 টিভিতে বাইর করে দিছে এটারে। আরেকটা হলো যে দাঁতের ডাক্তার জাহিদটা তো দেখবেনই যে হয়তো বা যে চিকনে খুব সুন্দর করে কথা মারলে কী হইব, কিন্তু একেবারে হইলো দালাল, হইলো মানুষের ব্রেন ওয়াশ করতে চায়। ব্রেন ওয়াশ করলে হয়তো বা মানুষ বোঝে যারা, এরা ওর ভিডিও দেখে না বা ওর ভিডিও থেকে শিক্ষামূলক কোনো কিছুই নাই, হয়তো বা কিছু শিখতে পারবেন না। ওরা খালি ভাবে যে হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কখন চলে যাক, আমরা হয়তো বা তারাই দেই। বাট তোদের বাপের ক্ষমতা আছে নাকি এই দালালরা? তোকে বাপের যদি ক্ষমতা থাকে তাহলে হয়তো বা একবার একটু নাড়ায় দেখ বা হয়তো বা টলায় দেখ পারস কি না। এই যে তোরা তো হয়তো বা কয়েকদিন লাফাইছস, 4-5 দিন খুব পুঁটি মাছের মতো লাফাইছস। আমি তো লাফালাফি করি নাই, আমি বলে দিছি যে এত সোজা না। আমার ভিডিও আছে, আমার ভিডিও দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন, এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এত সোজা না প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুসরে এখান থেকে নাড়াই দিব সেনাবাহিনী, বরঞ্চ সেনাবাহিনীটা সে নাড়াই দিব। মানে যার টেলিফোন হয়তো বা দেখা গেছে আপনার আমার টেলিফোন কয়জনে ধরবো রাত্রে, হয়তো বা 2-3 বাজে ঘুমাই গেলে বা 4 বাজে ঘুমাই গেলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউরোপে, তারপরে আমেরিকা, বিশ্বব্যাপী নেতারা তার টেলিফোন ধরবো। এখন জানে না যে হয়তো বা সেনাবাহিনী খুব ভালো করে জানে যে আমরা যদি হয়তো বা ক্ষমতাটা নিতে যাই তাহলে টালমাটাল অবস্থা, যখন অর্থনীতির টালমাটাল অবস্থা, এখন আমরা বিপদে পড়ে যাবো এবং নিষেধাজ্ঞা দিয়ে দিব, বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে দেবো। এবং মিশন থেকে যেই সেনাবাহিনীগুলো আইসে পড়লে অস্তেই মনে করেন যে সেনাবাহিনীর এই ভিতরে একটা অভ্যন্তরিক ঝামেলা লেগে যাইব। আইএসপিআর থেকে আজকে যে বিজ্ঞপ্তি দিছে, সহ্য না করতে পাইরা, যে ঠেলা সামলাইতে না পাইরা, মনে করেন আইএসপিআর থেকে যা বিজ্ঞপ্তি দিছে যে না, আমরা তো ক্ষমতা নিব না। কেন আমরা ক্ষমতা নিব? আমরা সরকারের সাথে একমত। কিন্তু না, ওরা সরকারের সাথে একমত ছিল না, ওরা ক্ষমতা নেওয়ার জন্য রেডি ছিল, কিন্তু দৌড়ে হারিয়ে গেছে এই দৌড়ে, অর্থাৎ 500 বছর পিছিয়ে গেছে বাংলাদেশের এই আর্মিরা। ওনাদের হয়তো বা দেখলে, খাকি পোশাক দেখলে মনে হয় যে বাঘ, আসলে যে ডক্টর ইউনুসের কাছে একটা বিড়াল। আমরা মনে করি যে হয়তো বা বাঘ, কিন্তু আসলে বাঘ না, ওনারা হলো বিড়াল না হইলে হয়তো বা এইভাবে কেউ অবৈধভাবে ক্ষমতা নিতে চায় নাকি? একটা স্বৈরাচারের সাপোর্ট করে নাকি? যে স্বৈরাচারের হয়তো বা শয়ে পোলাপাইনের এই রক্তের বিনিময়ে যে স্বৈরাচারের হয়তো বা ইয়েতে পাঠাই দিছে, ইন্ডিয়াতে পাঠাই দিছে, সেই স্বৈরাচারের স্বৈরাচারের দোষর হিসাবে কাজ করে সেনাবাহিনীর প্রধানের। আমি মনে করি যে এখনই তার পদত্যাগ করা উচিত। তার হয়তোবা যদি মাথায় শুভ বুদ্ধি আসে তাইলে হয়তোবা চাকরির আর 6 মাস বা 8 মাস আছে, 8 মাসে কিছু আসে যায় না, এখনই তার এই পদত্যাগ করা উচিত। আর একটা মিনিটও তার থাকা দরকার নাই এখানে। আর কে বলছে করিডোর কি হবে বা করিডোর হবে? ওইটা হলো মানবিক প্যাসেজের ব্যাপারে তো সেনাবাহিনী প্রথম এগ্রি হয়েছে। সেনাবাহিনী যদি এমন ক্ষমতা থাকতো তাহলে বলে দিত প্রথমেই, যে যখন আমেরিকার আসছিল দক্ষিণ এশিয়া বিষয়ক কর্নেল, মনে করেন যে পরিচালক আসছিল, তখনই বলে দিত যে না, আমরা এই মানবিক প্যাসেজে যাব না। তখন তো আর কিছু বলতে পারেন নাই। আর দেখা গেছে যখন মন্ত্রীরা আসছিল, দক্ষিণ এশিয়া বিষয়ক যে মন্ত্রীরা আসছিল, তখনই তো সে বলে দিতে পারতো যে না, আমরা এই প্যাসেজের ব্যাপারে রাজি না। এরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না যে আমরা এই প্যাসেজের ব্যাপারে রাজি না। এখন একটাই সমস্যা তার, যে আমরা কেন প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিল রেসলেট দিব। আরে খলিল সাহেব এই অন্তত 84 না 82 সনে মনে করো যে ঢাকা বোর্ডে 4র্থ স্থান অবলম্বন করছে সে SSC-SSC-তে। তারপরে বিএ করছিল যে ঢাকা ইউনিভার্সিটি, বিএ করার পরে সে বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়েছে, বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে। যে লোকটা বিসিএস পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, সে তার আরামায়েশের জীবন ছাইড়া দিয়ে ডক্টরেট করার জন্য আমেরিকা চলে গেছে। আমেরিকা চলে যায়, তার 30টা জীবন সে জাতিসংঘে
কূটনৈতিক বিষয়ে কাজ করছে সে, এবং লেখাপড়া করছো কূটনৈতিক স্কুলে। তো বাংলাদেশে দেখান তো দেখি যে ডক্টর ইউনূসের যোগ্যতার পরেই আমি যদি কাউরে ভাবি, তাহলে ডক্টর খলিলের যোগ্যতা আছে। আর এই ওয়াকারের যোগ্যতাটা একটা মাপ দিয়ে দেখেন তো যে ওয়াকারের যোগ্যতাটা এর কাছাকাছি আসে কি না। ইন্টারমিডিয়েট পাস করে ঢুকছিল যে আর্মিতে, হয়তো বা এরপরে কোনো রকম টাইনে টুইনা অনার্স করছে, অনার্স করার পরে পাস করে না, এরপর ডিফেন্সে পাস করে না, যখন শ্বশুরে পয়সা করে দিয়ে ব্রিটেনে পাঠাইছে, ব্রিটেনে পাঠায়া ব্রিটেন থেকে অথবা কোন কলেজ থেকে জানি পাস করায় আনছে, যেটা যে মিলিটারি কলেজ থেকে পাস করার টাইনে টুইনে হয়তো বা কোন ডিভিশন পায় পাস করে আসছে, তার শিক্ষা জীবন উন্মুক্ত করতে বলেন যে ডক্টর খলিলের শিক্ষা জীবন উন্মুক্ত করুক, দেখি যে হয়তো বা কে কারে সিলেট দেয়। এখন কথা হলো তার ইজ্জতে বাজে যে সিলেট দিব না। আর এই দালালগুলো থেকে একটু সাবধানে থাকবেন, এই দালালগুলো দেশের জন্য ক্ষতিকর। ওকে, থ্যাংক ইউ, বাই বাই দর্শক।